দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা তুলে ধরব সেটা হচ্ছে ইউটিউবের জোচ্চুরি। ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইউটিউবের জোচ্চুরি, ইউটিউবের চুরি, ইউটিউবের জালিয়াতি একেবারে স্পষ্টত আমরা বলি। ইউটিউবে লোকে ভিউয়ার্স পাওয়ার জন্য, লোকে টাকা ইনকাম করার জন্য, বিশেষ করে আমরা বাংলার কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা একেবারে রাত দিন পরিশ্রম করছে, কিন্তু তারপরেও ভিউয়ার্স পাচ্ছে না। অথচ হাতে গোনা কয়েকটা চ্যানেল আছে যারা ভিউয়ার্স পায়, যারা প্রচুর টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ টাকা। কি করে হয়? সমস্ত ছেলেমেয়েরা, বাংলায় যারা বসবাস করেন, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, তারা কিন্তু একেবারে পরেশান হয়ে গেছে। বিভিন্ন রকমের অ্যাপ তারা তৈরি করছে, অ্যাপ নিয়ে আসছে, যেখানে শিখো অ্যাপ, সেই শিখো অ্যাপে তারা শেখার চেষ্টা করছে যে সবার ভিউয়ার্স হচ্ছে, কয়েকটা চ্যানেলের ভিউয়ার্স হচ্ছে, বাকি কারোর সেইভাবে ভিউয়ার্স হচ্ছে না, বাকি কেউ টাকা রোজগার করতে পারছে না। প্রশ্ন হচ্ছে কেন? বিশেষ করে যারা সাংবাদিকতা করেন, যে সমস্ত চ্যানেলগুলো আছে, তার মধ্যে বেশ কয়েকটা চ্যানেল আছে যেগুলো একটা পন্থী হিসাবে বিখ্যাত বাংলার ক্ষেত্রে। তাদের ভিউয়ার্স মারাত্মক। তারা কথা বলতে ঠিক করে পারুক না পারুক, তারা কতটা ভালো বলছে তাতে কিছু যায় আসে না। তারা যে কোনো জিনিস পোস্ট করবে, সে যাই পোস্ট করুক, সেই পোস্টটি ভিউয়ার্স হয়, আর সেই পোস্ট থেকে লক্ষ লক্ষ টাকা কামায়। আর এই নিয়ে বেকার ছেলেরা পরেশান হয়ে গেছে। প্রচুর সাংবাদিকরা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে বলা হয় এটো সাংবাদিক। তার থেকে 200, 300, 400 টাকা নিয়ে তাদের জীবিকা অর্জন করতে হচ্ছে, তাদের পেট চালাতে হচ্ছে। পাপি পেট কা সওয়াল হয়ে গেছে। অথচ ইউটিউব চিটিংবাজি করছে বাংলার সাধারণ ছেলে মেয়েদের সাথে। কেন বলছি? আমাদের কাছে একেবারে তথ্য প্রমাণ আমরা জোগাড় করতে পেরেছি। প্রথম হচ্ছে, সংবাদ আবির্ভাবকে উইদাউট নোটিশে ডিলিট করে দেওয়া হয়েছিল ইউটিউবের পোর্টাল থেকে। সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি, দিয়েছে সরি, মিস্টেক। এত বড় মিস্টেক ইউটিউবের কি করে হয়? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলা থেকে লুট করছে, বাংলার ছেলে মেয়েদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, দেখিয়ে বিভিন্ন যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদের থেকে বিজ্ঞাপন নিয়ে কোটি 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 টাকা, লক্ষ কোটি টাকা ইনকাম করছে পশ্চিমবঙ্গের বুকে থেকে, তাদের মিস্টেক কি করে হয়? হাইকোর্টে যেই মামলা হলো, আর অমনি চ্যানেল খুলে গেল, চ্যানেলটাকে আবার প্রথম থেকে শুরু করাচ্ছে। ভিউয়ার্স নেই। যে চ্যানেলে 8 লাখ 10 লাখ করে ভিউয়ার্স হতো, সেই চ্যানেলে ভিউয়ার্স হচ্ছে না। আমরা ভাবছি কিসের জন্য হচ্ছে না? হয়তো সত্যি আমাদের কন্টেন্ট ভালো হচ্ছে না, হয়তো আমাদের সংবাদ খুব একটা ভালো হচ্ছে না। আমাদের সংবাদ দেখে অন্য যে সমস্ত বকাটে সংবাদ মাধ্যম যারা নিউজ করছে, একতরফা একটি বিশেষ রাজনীতি দলকে সমর্থন করে লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে কামাচ্ছে। কি করে তাদের ভিউয়ার্স হচ্ছে, আর আমাদের ভিউয়ার্স কেন হচ্ছে না? যে সংবাদ মাধ্যমই ইউটিউবের এগেইনস্টে প্রতিবাদ করবে, তার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, তার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে, তার চ্যানেলকে যা খুশি তাই করে দেওয়া হবে, কারণ ওদের পয়সা আছে। আর যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা, মধ্যবিত্ত ছেলে মেয়েরা যারা ইউটিউবে সংবাদ পরিবেশন করছে, নিউজ তৈরি করছে, দিন আনে দিন খেয়ে 200-100 টাকা এটো টাকা নিয়ে তাদের দিন চলছে, তাদের ভিউয়ার্স হচ্ছে না। এখানেই হচ্ছে আমাদের একেবারে সরাসরি ছানবিন আমরা করেছিলাম, এবং আমরা অন্য চ্যানেল সেভাবে দেখি না, কারণ আমরা জানি প্রত্যেকটা চ্যানেলকে যদি বসিয়ে দেওয়া যায় কে কোন পক্ষে,
একেবারে স্পষ্টত আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। যদি না দেখাতে পারি তাহলে লাইভ শেষ করে দেবো, এরকম কথাও বলছি। একদম স্পষ্টভাবে বোঝা যায় যে এই চ্যানেল হচ্ছে এর দালালি করে, এর চ্যানেল হচ্ছে এই দালালি করে। আর সেই চ্যানেলগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবার চেষ্টা করছে, কামাচ্ছে। অথচ হাজার হাজার ছেলে মেয়ে, এই সংবাদ আবির্ভাব যেরকম, তার সাথে আরো অনেক সংবাদ মাধ্যম আছে যাদের কপালে জুটছে ফুটো পয়সা। তারা বিভিন্ন মানুষের এঁটো কাটা খেয়ে থেকে বেঁচে আছে। অথচ ইউটিউব তাদের প্রোগ্রামে বিজ্ঞাপন দেখিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, অথচ কোনো প্রতিবাদ নেই। আমরা ছানবিন করেছি, আমরা দেখেছি, এবং আমরা দর্শক আপনাদের সামনে একটি সুন্দর জিনিস দেখাতে চাই। একেবারে পরিষ্কার বলছি, তাতে যে যা খুশি মনে করতে পারে, সংবাদ আবির্ভাব বন্ধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু পক্ষপাত দুষ্ট যে বিষয় হচ্ছে এটা একেবারে স্পষ্ট। ইউটিউব চ্যানেল যে বায়াসড, ইউটিউব চ্যানেল কারোর অঙ্গুলি হেলনে যে চলছে, এবং তারা যাদের অঙ্গুলি হেলনে চলছে তাদের মতন করে সেই সমস্ত চ্যানেলই বেনিফিট পাচ্ছে, বাকি চ্যানেলদের সাথে জোট চুরি করা হচ্ছে, চিটিংবাজি করা হচ্ছে, জালিয়াতি করা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ডে, এভরি মুহূর্তে, এভরি টাইম। আমরা আপনাদের সামনে দর্শক দেখাচ্ছি একটা স্ক্রিনশট, দেখলে অবাক হয়ে যাবেন। নামি চ্যানেল কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইউটিউবারদের মধ্যে সেরা বলা যেতে পারে। সেই চ্যানেল জোচ্চুরি করছে না, সেই চ্যানেলের স্ক্রিনশটটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে জালিয়াতিটা কিভাবে ইউটিউব করছে, কাকে তুলবো, কাকে ভিউয়ার্স দেব, কার পেছনে মুখ্যমন্ত্রী আছে, কার পেছনে মুখ্যমন্ত্রী নেই, সেই জিনিসের ওপর ভিউয়ার্স, সেই জিনিসের ওপর সাবস্ক্রাইবার, সেই জিনিসের ওপর সবকিছু হচ্ছে। অঙ্গুলি হেলন, কে অঙ্গুলি হেলন করাচ্ছে, পশ্চিমবঙ্গের কোন লোকটা, তাকে আমরা আইডেন্টিটি করতে চাই যে কোন লোকের অঙ্গুলি হেলনে ইউটিউব এই ধরনের জঘন্য খেলা পশ্চিমবঙ্গের আপামর জনগণের সাথে, সাধারণ ছেলে মেয়েদের সাথে খেলছে ছিনিমিনি। তাদের জীবিকা নিয়ে ছেলে খেলা করছে ইউটিউব। আমরা দেখাচ্ছি সেই স্ক্রিনশট, যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাবেন রাজ্যের একটি বড় চ্যানেল আরামবাগ টিভি। শফিকুল ইসলামের এগেস্টে আমাদের কোনো বক্তব্য নেই, খুব যে ভালো বলেন তাও নয়, আবার একেবারে যে খারাপ সংবাদ করেন তাও নয়, কিন্তু প্রচুর ভিউয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার। কেন সাবস্ক্রাইবার, কেন ভিউয়ার্স, সেই নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তিনি বিশাল বড় হোক, আরো বড় হোক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইউটিউবের জালিয়াতিটা কোথায় সেটা আমরা আপনাদের ধরিয়ে দিচ্ছি, এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাবেন দর্শক। এবং ইউটিউবার যারা ম্যানেজ করেন তাদেরকেও দেখাচ্ছি, দেখুন আপনাদের জালিয়াতি আমাদের ক্যামেরার পর্দায়। হয়তো আপনারা এই চ্যানেলের এই ভিউয়ার্সই দেবেন না, কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আগামী 2 মাসের মধ্যে আমাদের ডেইলি আমাদের সংবাদপত্র বেরোবে, পত্রিকা, সংবাদ মাধ্যমের পত্রিকা বেরোবে, যে পত্রিকা আপনাদের এগেইনস্টে প্রথম আমরা লিখে তুলে ধরবো। সারা পশ্চিমবঙ্গে কম করে 1 লক্ষ পত্রিকা ছাপিয়ে সেই পত্রিকা বিলি করা হবে ইউটিউবের এগেইনস্টে। এবার দেখাচ্ছি দর্শক স্ক্রিনশটটা, যেটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেখানে লেখা আছে একটি নিউজ গতকাল আরামবাগ টিভি শফিকুল ইসলাম বের করেছিলেন। টাইমটা হচ্ছে রাত্রি 10টা 10 থেকে 10টা 11 এর মধ্যে। সেই চ্যানেলের স্ক্রিনশটে আমরা যেটা তুললাম তাতে দেখা যাচ্ছে ভিউয়ার্স হচ্ছে 40 জন। ভালো করে শুনবেন, ইউটিউবের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও আমরা বলছি, ইউটিউবের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও আমরা বলছি, এবং যে লোকটা ইউটিউবকে বাংলাতে ম্যানেজ করছেন এবং বাংলা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সাথে প্রতারিত করছেন তাকেও দেখাচ্ছি আমরা। দেখুন, ভালো করে দেখুন, ভিউয়ার্স হচ্ছে 40টা প্রথম 2 মিনিটে।
লাইক হচ্ছে 143টা। আরে কি করে হয়? ভিউয়ার্স 40টা, লাইক হচ্ছে 143টা, কি করে সম্ভব? আমরা ইউটিউবের কাছে জানতে চাইছি কি করে সম্ভব, ইউটিউব কর্তৃপক্ষের কাছে জানতে চাইছি যে এটা কি করে সম্ভব। 40টা ভিউয়ার্স যেখানে, লাইক 143টা, কমেন্টস 4টে হতে পারে, 40 জনের মধ্যে 4 জন কমেন্টস করেছে। প্রথম 2 মিনিটের এই পিকচার দেখাচ্ছি আপনাদের, যেখানে লাইক দেখাচ্ছে 143টা। এটা কি করে সম্ভব? দয়া করে ইউটিউবে যারা আছেন, ইউটিউবের সমস্ত কর্তৃপক্ষ এবং ভারতবর্ষে যিনি ম্যানেজ করছেন ইউটিউবকে, তাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি এই স্ক্রিনশট, এবং আমাদেরকে যথাযথ যুক্তি দিয়ে বোঝাবেন যে এই জালিয়াতি কেন বাংলা তথা সারা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে ইউটিউব চিটিংবাজি করছে, জালিয়াতি করছে, জোট চুরি করছে। নেতা নেত্রীরা যেভাবে জোট চুরি করে, কিন্তু নেতা নেত্রীদেরও একটা গাইডলাইন আছে, তাদের এগেস্টে কমপ্লেন করা যায়, ইউটিউবের এগেস্টে কোনো কমপ্লেন করা যাবে না। অথচ ভারতবর্ষে ব্যবসা করবে, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে। আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি ইউটিউবকে। আমাদের চ্যানেল যদি বন্ধ করে দেন তাতে কিচ্ছু যায় আসে না আমাদের, কিন্তু আমরা অন্য প্ল্যাটফর্ম খুঁজে নেব, সংবাদপত্র প্রকাশিত করব যেখানে ইউটিউবে চিটিংবাজি এই স্ক্রিনশট দিয়ে আমরা প্রকাশিত করব সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। আমরা আপনাদেরকে এই সতর্কবার্তাই দিচ্ছি, যদি না শুধরুন, আগামী 7 দিনের মধ্যে যদি আমরা সঠিক তথ্য প্রমাণ না পাই এবং কেন এই ধরনের চিটিংবাজি করা হচ্ছে, বাংলার একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম ইউটিউবার, তার চ্যানেলে দেখতে পাচ্ছি 40টা ভিউয়ার্স অথচ 143টা লাইক। এটা কি করে হচ্ছে? এর পূর্ণাঙ্গ যুক্তি আমাদেরকে যদি 7 দিনের মধ্যে না দিতে পারেন, আমরা 14 দিনের মাথায় পত্রিকা বের করব এবং সেই পত্রিকায় হেডিং হবে চিটিংবাজি ইউটিউব। বাংলার মানুষের, বাংলার বেকার ছেলে মেয়েদের ক্ষতি করছে ইউটিউব, বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে ইউটিউব। একেবারে স্পষ্ট এই হেডিং দিয়ে আমরা বাংলা থেকে, কলকাতা থেকে সেই পত্রিকা প্রকাশ করব এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই পত্রিকাকে আমরা ছড়িয়ে দেব বাজারে। তারপর দেখব ইউটিউব কি করে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে চিটিংবাজি ব্যবসা করে। দর্শক, আমরা এই সংবাদ তুলে ধরছি এই কারণে, কারণ যদি আমরা দেখি কলকাতার বিভিন্ন প্রান্তে দেখবেন এখন হকার উচ্ছেদ হচ্ছে। কেন না? ইল্লিগালি হকাররা বসেছেন বলে রাজ্য সরকার হকার তুলে দিচ্ছে। তাহলে একটা কোম্পানি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তিনি চিটিংবাজি করবে, কোন সংবাদ মাধ্যমকে তুলে ধরবে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা পাবে দালালি করার জন্য, আর বাকি যারা হাজার হাজার ছেলে মেয়েরা দিন রাত পরিশ্রম করবে, তাদের ভিউয়ার্স দেবে না, তাদের সাবস্ক্রাইব দেবে না, তাদেরকে অর্থ দেবে না, তারা লোকের এটো নিয়ে খেয়ে বেঁচে থাকবে। এই জিনিস হতে পারে না। হয় আপনি সবার জন্য সমান হন, অথবা ইউটিউব কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষ থেকে বন্ধ হোক। আমাদের প্রথম দাবি, ইউটিউবের চিটিংবাজি যদি বন্ধ না হয়, আমরা কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষ থেকে ইউটিউবকে বন্ধ করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ রাখছি করজোড়ে। যদি তারপরেও দেখি 7 দিনের মধ্যে আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে 14 দিনের মাথায় আমরা কোর্টে তো যাবই, তার সাথে পত্রিকা প্রকাশিত হবে সংবাদ আবির্ভাবে, এবং সেই পত্রিকায় হেডলাইন থাকবে চিটিংবাজ ইউটিউব, বাংলার ছেলে মেয়েদের, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে ইউটিউব। ঠিক এই কোটেশন দিয়ে প্রকাশিত হবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম।
যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমরা জানি এই সংবাদটি ইউটিউব কোনো অবস্থাতেই বাজারে বেশি 2-4 জনের বেশি ছাড়বে না, কিন্তু আমরা অন্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে এবং এই ভিডিও আপনারা সরাসরি কয়েক হাজার লোকের কাছে আমরা পৌঁছে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দয়া করে দেখবেন। আশা করি এখানেই শেষ করছি। এবং আমরা যেটা বললাম, আশা করি যারা দেখবেন তারা অন্তত মনে করবেন যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না। আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।